আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখানে কিছু সিম্পল ট্রেড নিছি, ওইটার বিবরণ নিয়ে এই ভিডিওটা। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা সবাই দেখতে পারতেছেন এটা একটা আপ ট্রেন্ডে আছে। এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, প্যাটার্নটা একটু বেশি বড়। 1 মিনিটের জন্য আসলে বড় প্যাটার্ন ধরার দরকার নেই, তারপরও এখানে দেখতে পারতেছেন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে। আমি প্যাটার্নটা আসলে কোনো দেখিই নেই, আর দেখারও দরকার নাই। মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, হায়ার হাই করতে করতে আপে গেছে, পরে হায়ার লো তৈরি করে মার্কেট ডাউনে আসা শুরু করছে। তখন বিগ বেয়ারিশ ক্যান্ডেলের পর একটা বিগ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো দুইটা সেম জায়গায় তৈরি হনে একটা টুইজার বটম তৈরি করছে। তারপর আমি একটা ট্রেড প্লেস করে দিছি। ওই ট্রেডটা যদি আমার বুলিশ ক্যান্ডেল দিয়া শেষ হইতো, তাহলে পরবর্তীতে মার্কেটটা বুলিশ যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। যেহেতু ক্যান্ডেলটা বেয়ারিশে শেষ হয়েছে, তো মার্কেটটা ডাউন ট্রেন্ড হবে সব থেকে বেশি সম্ভব। তারপরও দেখতে পারতেছেন এখানে একটা সাপোর্ট লাইন আছে, ওইটা ব্রেক করার পর, মানে বড় মারুবজু ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পর তারপর একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, ওইটা দিয়ে টুইজার বটম তৈরি হয়েছে। তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো বুঝতেই পারতেছেন মার্কেট অলরেডি ব্রেক করছে সাপোর্ট। তো এখন থেকে একটা বেয়ারিশ মার্কেট দেখবো আমরা। ফার্স্ট ট্রেড আমি নিছি, ওটা হয়ে গেছে। তারপর যেহেতু মার্কেট বেয়ারিশ, তাই আমি ডাউনের ট্রেড নিতেছি। যেহেতু আমি 1 মিনিটের ট্রেড নিতেছি, আমি কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি নাই। তারপর নেক্সট ক্যান্ডেলেও আমি 2টা ট্রেড প্লেস করে দিছি বেয়ারিশের। সো বেয়ারিশ ওই 2টা ট্রেডও হয়ে গেছে। তারপর নেক্সট আমি আরও 2টা ট্রেড প্লেস করছি। মার্কেট যেহেতু বেয়ারিশে রূপান্তরিত হয়েছে, এখানে আর ট্রেড নেওয়া মানে সম্ভাবনা 90%। মার্কেট অলরেডি ব্রোক করছে, মার্কেট হায়ার লো তৈরি করে নিচে পড়ছে, আরেকটা হায়ার লো তৈরি করছে টুইজার বটমের উপরে একটা ক্যান্ডেল দিয়ে হায়ার লো তৈরি করে মার্কেট আবার ডাউনে আসতেছে। এখানে জাস্ট আমার কনফার্মেশন দরকার ছিল সাপোর্ট ব্রেকের, ওইটাও হয়ে গেছে। জাস্ট মার্কেট ফুল বেয়ারিশ হয়ে গেছে। এখন বেয়ারিশ ট্রেড আমি নিছি। আসলে মার্কেটে কোনো কিছুই চেঞ্জ করে না, মার্কেটের সাথে চেঞ্জ করা পারা যাবে না। মার্কেট কোনো কিছুই মনে করেন আপনাকে চেঞ্জ করবে না, আপনার জাস্ট চোখের দেখায় ট্রেডগুলো নিতে হবে। আমিও তাই করতেছি। এখানে ড্রয়িং করার মানে ট্রেড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স ড্রয়িং করার আসলে এত টাইম থাকে না, আপনার সম্পূর্ণ চোখের দেখা। যদি এটা রিয়াল মার্কেট হতো, তাহলে আমি একটু সময় দিয়ে অ্যানালাইজ করতে পারতাম। এখানে হাইস্ট গেলে আমি 1 মিনিট 2 মিনিট মার্কেটটা দেখছি কোথায় যায়, তারপর আমি ট্রেডগুলো প্লেস করছি। এখন যদি এটা মনে করেন একটা রিয়াল মার্কেট হতো, আমি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টার ট্রেড নিতাম, তাহলে আমি মার্কেটটা 1 দিন 2 দিন মনে করেন অ্যানালাইজ করার পর তারপর আমি ট্রেডটা প্লেস করতাম। বাট এখানে মার্কেট কন্টিনিউস চেঞ্জ হইতাছে। একে তো ওটিসি মার্কেট, এটা শুধু চেঞ্জ হইতাছেই, কোনো সময়ই লাগতেছে না, খুব তাড়াতাড়ি চেঞ্জ হইতাছে। দেখেন পর 3টা বেয়ারিশ ক্যান্ডেলে আমি ট্রেড নিছি। এখানেও আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল হবে আশা করছি। এখানেও 2টা ট্রেড প্লেস করছি আমি। তো এই ট্রেডটাও হয়ে যাবে আশা করি। আর 11 সেকেন্ড আছে, দেখি। মার্কেটটা যেহেতু বেয়ারিশ তৈরি হয়েছে, আমি আশা করতেছি যে বুলিশ যে মোমেন্টামটা আসিল একবারে শেষ পর্যন্ত, যে বুলিশ যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত মার্কেটটা যাবে। তো ওই যে দেখেন 2টা টেস্ট প্লেস করছি, ওই 2টা টেস্ট একটা পিন বার দিয়া একটা ডোজি ক্যান্ডেল দেয় ওই 2টা টেস্ট লস করাই দিছে। তো সমস্যা নাই, মার্কেট এখনও বেয়ারিশই আছে। এই যে দেখেন আমি বেয়ারিশে আবার 2টা ট্রেড প্লেস করছি। ডোজি ক্যান্ডেলের পর আসলে ট্রেডটা প্লেস করা ঠিক হয় নাই, ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট ট্রেডটা তো আমি আগেই প্লেস করে দিছি ক্যান্ডেলটা ঠিক মতো করার আগেই। যেহেতু মার্কেট বেয়ারিশ, আমি এখানে ট্রেড বেয়ারিশ নিতেছি। আমার আগের 2টা ট্রেড লস হয়েছে, সো এটা রিকভার ট্রেডও আমি এই 2টা দিয়া করে দিছি। মার্কেট বেয়ারিশ যাবে যথাসম্ভব। বাট যেহেতু ডোজি ক্যান্ডেল হয়েছে, এখানে আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলের পর মনে করেন আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল হইতে পারে। বাট তারপরও এই ক্যান্ডেলের পর কনফার্মেশনের পর আমি আবার ট্রেড প্লেস করব ওই অনুযায়ী। যদি এই ক্যান্ডেলটা অনেক বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে আমি বেয়ারিশেই ট্রেড করতে থাকবো। আর যদি ক্যান্ডেলটা ছোট আকারে হয়,
দেখেন ক্যান্ডেলটা ছোট হয়েছে, তো আমি আপে ট্রেড করে দিছি বুলিশে। যে ডোজিটা হয়েছে ওই ডোজিটা আসলে বড় একটা বেয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। সো এখানে একটা বুলিশ মার্কেট তৈরি হয়েছে, মানে এখানে একটু রিটেস্ট করবে, তারপর আবার নিচে যাবে মার্কেট। যেমন হায়ার লো তৈরি করতেছে দেখেন। সো একটা হায়ার লোর পর আবার আরেকটা হায়ার লো এখানে তৈরি করবে, তারপর মার্কেট আবার নিচে যাওয়া শুরু করবে। সো আমি এখানে হায়ার লোর জন্য তৈরি করব, ওয়েট করব, তারপর আমি এখানে আবার ট্রেড প্লেস করব। এখানে কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স নাই, ডাইরেক্ট, হ্যাঁ রেজিস্ট্যান্স আছে একটুর উপরে, যে জায়গাটা ব্রেক করে আইছে ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, বাট নিচে কোনো সাপোর্ট নাই। মার্কেট রেজিস্ট্যান্স বাড়ি খেয়ে ডাইরেক্ট নিচে এসে পড়বো। এখানে অল্প সময় ট্রেড করা আসলে একটা আছে, ওই আছে, বাট আমি চেক করলাম যে রেজিস্ট্যান্স বাড়ি খেয়ে অল্প সময় একটা ট্রেড নেওয়া যায় কি না, বাট তারপরে দেখলাম না, মার্কেট অনেকটাই ভালো আছে, তাই অল্প সময়ের কোনো ট্রেড নেওয়ার মানে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই রিকভারি করার জন্য। আমি এমনি রিকভারি করতে পারবো, যে দুইটা ট্রেড আমার লস হয়েছে। তাই টাইমটা আমি আবার সুন্দরভাবে সেট করে আমি আবার দুইটা ডাউনে ট্রেড প্লেস করে দিছি। আপনারা দেখতেই পারতেছেন আমার ট্রেড দুইটা একবারে পারফেক্ট এন্ড হয়েছে। অনেকে বইলা থাকে দেখেন শর্ট ভিডিও বা অনেক ভিডিওতে থাকেন শিওর শর্ট বলে, আসলে এই যে এইগুলাকে শিওর শর্ট বলে। এই যে ট্রেডটা মাত্র নিছি, ওয়েট 5-10 সেকেন্ড ওয়েট করার পর ক্যান্ডেলটা যখন বুঝতে পারা হয় এরকম মনে করেন হায়ার লো রিটেস্ট করে যখন নিচে নামে, তখন যখন ট্রেডটা নেওয়া হয় আসলে মার্কেট কোনো কিছু সেন্স করে না, তারপরে যখন অনেকগুলা মিলায় একটা মনে করেন ধারণা আসে যে এটা পারফেক্ট ক্যান্ডেল হবে, পারফেক্ট ব্যারিশ ক্যান্ডেল হবে, তখন একটা শিওর শটের মতো হয়। আমি 100% শিওর না হলেও 90% শিওর যে এটা ব্যারিশ ক্যান্ডেল হবে। তো আমি ওয়েট করতেছি ট্রেডটা কমপ্লিট হওয়ার কোনো। এখানে আমার নেট সমস্যা দিছে, আর ট্রেড মনে করা হবে না। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য ওয়েট করতেছি। দেখছেন নেট কি সুন্দর বাড়ি খেয়ে নিচে আসছে, হ্যাঁ নেট ডাইরেক্ট সমস্যা। সো আজকে আর ট্রেড অফ যাবো নেট সমস্যার কারণে।